অমিত দাদা, কি অবস্থা আপনার? ভালো আছেন আপনি? আমি তো দেশে যাচ্ছি দাদা। আপনারা থাকেন ভালো, সমস্যা নাই। আপনাদের সাথে দিনকাল আমার অনেক ভালো কাটলো। হ্যাঁ আপা, তুমি তো দেশে যাচ্ছ। এখন আমাদের একটা দুশ্চিন্তা হচ্ছে কি, তুমি যদি দেশে যাও তাহলে মনে হয় না তুমি ক্ষমতায় বসতে পারবা। তোমাকে প্রশাসনের লোক ধরে ওই রিমান্ডে নেবে, তুমি দেখবা হয়ে গেছো টাপ। না দাদা না, আপনি যদি এভাবে বলেন তাহলে কিভাবে হয় বলেন তো দেখি। আপনারা কোথায় একটু কনফিডেন্স দেবেন আমাকে, আমি গিয়ে দেশটাকে আবার হাতের আয়ত্তে নেব, হাতের মুঠোয় নেব। আরে পাগলি, এটা কি সহজ ব্যাপার? তোমাকে প্রথমে তো প্রশাসনের লোকের হাতে পড়তে হবে, তারা রিমান্ডে নেবে। আর ভুল করে যদি জনগণের হাতে পড়ো তাহলে তো কোনো কথাই নেই। ডায়লগ আছে না একটা, সুদলিং পং। তারপরেও তো দেশে যেতে হবে, এখানে আর কতদিন আমি থাকবো এভাবে? থাকার ইচ্ছাটুকু আর নাই। এখন তো মানুষ আমাকে তাড়ার জন্য দিল্লিতেও আন্দোলন করে। শান্তি মনে হয় জীবন থেকে উঠে যায়। তুমি মানুষটাও এমন, জনপ্রিয়তাও বেশি, আবার তোমাকে ঘৃণা করে লোকেরাও বেশি। কেন যে তুমি এমন কাজ করলা? কেন যে তুমি দেশের মানুষের কথা না শুনে নিজের তুমি কথা শুনলা? আজকে না হলে দেশেই তুমি থাকতে পারতা। আরে দাদা, আগের কথা ভুলে যান তো। আগে যা করেছি করেছি, ওটা কোনো ব্যাপার না। এখন নতুন করে সাজেশন দেন, আমি দেশে গিয়ে কেমনে কি করব, কেমনে নির্বাচন করব, কেমনে আবার দেশটাকে আনবো হাতে। আরে তোমাদের যেগুলো নেতাকর্মী আছে তাদেরকে তো টাকা খাওয়া লাগে না, তারা এমনিতেই তোমার কাজ করে। আরো যদি তুমি খিচুড়ি টোপলা হাতে ধরে দাও তাহলে তো ওরা পাগলের মতো মাঠ ছাড়ে না, একেবারে জীবন দেয় দেয় একটা অবস্থা। এরকম লোক আছে না, সমস্যা নাই। সেটাই তো ভয়। সব নেতা কর্মী যতগুলো আওয়ামী লীগ করেছিল সব কয়টাকে জেলের মধ্যে ঢোকাইছে তারা। মানে তারেক রহমান একটাকেও বাদ রাখে নাই, চিরুনি চালা দিয়ে সব কয়টাকে ঢোকাইছে। সবাইকে যদি ঢোকায় আর তুমিও যদি ঢোকো তাহলে তোমাকে বাঁচার জন্য কে আন্দোলন করবে মাঠে? সাধারণ পাবলিক তো তোমার কাছে যাবে না। সাধারণ পাবলিক তোমাকে উপরে পাঠানোর জন্য তোমার কাছে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো শেখ হাসিনা আপা। তাহলে তো জীবনটা মনে হয় হেল হয়ে গেল। দিল্লিতেও থাকতে পারতেছি না, ওদিকে বাংলাদেশেও যাইতে পারতেছি না। এইভাবে কি জীবন চলবে? মানুষ তো হাতে পাইলে আমাকে শেষ করে দিবনি। কিছু করার নাই আপা, কিছু করার নাই। এখন তুমি করছো অকাম, তাহলে এখন মানুষ তোমাকে ছাড় দেবে কেমনে বলো তো? ছাড় দেওয়ার কোনো অপশন নেই। মানুষ তোমাকে চাইলে ওই উপরে দেওয়ারই চেষ্টা চেষ্টা করবে একটু বেশি। বুঝছো কি বলছি? অমিত দাদা, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? না পারতেছি দিল্লিতে থাকতে, না যাইতে পারতেছি বাংলাদেশে। তবে এবার জীবন গেল, বাংলাদেশে আমাকে যাইতে হবে। যাও, অল দ্য বেস্ট তোমার জন্য। তোমার জন্য ওই ভালোবাসা দোয়া অবিরাম থাকবে। দেশে গিয়ে যদি ক্ষমতা নিতে পারো দিল্লির জন্য অনেক কিছু করে দিও। আর তোমার জন্য দিল্লি তো অনেক কিছু করলো, এই ঋণ শোধ করার জন্য পদ্মা নদীটা লিখে দিও। কি যে বলেন না দাদা, পদ্মা নদী কেন, পুরো দেশটাই লিখে দেব। আর লিখে দেওয়ার পরে রাষ্ট্রের মধ্যে শুধু আমি না একনায়কতন্ত্র সরকার থাকবো, কোনো নির্বাচন থাকবে না। এই কাজটাই করব আগে। এইটা করলে তো আমরা তোমার প্রতি অনেক খুশি। আর এটা যদি করো তাহলে তোমার জন্য এটা একটা খোলা অর্ডার থাকবে। সারা জীবন তুমি ওই রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী থাকবে, ওই রাষ্ট্রে কোনো নির্বাচন থাকবে না। বুঝছো হাসিনা আপা? হ্যাঁ, কিন্তু ডিসেম্বরে যে যাব, ভয়ও লাগতেছে। এই বয়সে প্রশাসনের হাতে গিয়ে সারেন্ডার করব। আবার এই প্রশাসনের লোকজন ডিম দেয়, থেরাপি দেয় না কি দেয় আল্লাহ জানে। সেটা তো অবশ্যই দেবে। প্রশাসনের লোক তো তোমার জন্য তাদের দুর্নাম হয়েছে। এখন পুলিশকে তো মানুষ দামও দেয় না, চকিদারের মতো হয়ে গেছে বাংলাদেশের পুলিশ। এখন মানুষ মনে করো যে ধাক্কা ধাক্কি করিয়া হইলেও পুলিশের গায়ে হাত দিয়ে হলেও রাস্তা ক্লিয়ার করে। সেটাই তো কথা। এখন প্রশাসনের শাস্তিও পাইতে হবে। আর ভুলক্রমে যদি জনগণের হাতে পড়ি তাহলে তো শুধু লিংপং। ঠিক আছে, ডিসেম্বর এখনো দেরি আছে। এতদিন আমাদের দিল্লিকে এনজয় করো আর মোদির সাথে ঘোরাফেরা করো। তো ভালো থেকো, আমি একটু ব্যস্ত, তো পরে কথা হবে।